ओम शांति। राजयोगिनी दादी प्रकाशमणिजी छिलेन एकजन विशेष आत्मा जिनी आध्यात्मिक जगतेर आलो एवं समग्र विश्वे एक आश्चर्य आध्यात्मिक विप्लव এনেছিলেন। दादी प्रकाशमणिजी छिलेन एकजन प्रतिमा जिनी तार आशीर्वादपूर्ण दृष्टिभंगिर माध्यमे सकलके तादेर प्रकृत स्वरूप उपलब्धि करिয়েছিলেন जे तुमी आत्मा। তিনি অনেক বিশেষত্বে ভূষিত ছিলেন। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রশাসিকা দাদি প্রকাশমণিজি, ওনার নামের মধ্যেই ওনার গুণ লুকিয়ে আছে। তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরমাত্ম জ্ঞান দিয়ে আলোকিত করেছেন। ওনার নাম যে প্রকাশমণি, তাই না? তিনি সত্যবাদিতা, সরলতা, নম্রতা, मधुरतार मतो अनेक ईश्वरी गुणावलीते आशीर्वाद प्राप्त छिलेन। स्वयं ईश्वर ओनाके ढेले दिएछेन, भरपूर करे दिएछेन। दादीजी छिलेन समग्र नारी जगतेर जन्य एक आदर्शरूप। दादी छिलेन एकजन महान व्यक्ति जिनी लक्ष लक्ष मानुषके तार साथे निये चलेछिलेन एवं ओनार प्रतिभावान नेतृत्व दिए এই সংগঠনের সুনামকে দিন প্রতিদিন তিনি উচ্চ থেকে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ওনার জীবদ্দশাতে। দাদি প্রকাশমণিজি ছিলেন একজন মহান ত্যাগী তপস্বিনী যিনি একটি মহৎ সমাজ গঠনের জন্য ওনার জীবন দিয়ে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। শুধু বিশ্ব কল্যাণের জন্য ওনার সমগ্র জীবন তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। প্রকাশমণিজি 1922 খ্রিস্টাব্দে অবিভক্ত ভারতের হায়দ্রাবাদে একটি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ এক পরিবারে জন্মগ্রহণ করেন। ফুল ফোটা মাত্রই যেমন তার সুগন্ধ ছড়িয়ে যায়, তেমনি দাদিজি শৈশব থেকেই ওনার সরল স্বভাব এবং মিষ্টি আচরণ দিয়ে আধ্যাত্মিক সুবাস ছড়িয়ে দিয়েছিলেন। দাদিজি শৈশব থেকেই খুব ভক্তি করতেন। তিনি শ্রীকৃষ্ণকে অনেক ভালোবাসতেন। তিনি পরম ভালোবাসায় শ্রীকৃষ্ণের পূজা করতেন। দাদিজির শৈশব থেকেই একটা সংকল্প ছিল, একটা লক্ষ্য ছিল, আমি যেন মীরাবাইয়ের মতো হতে পারি। গভীর ইচ্ছাও পোষণ করতেন। দাদিজির সম্পূর্ণ শিক্ষা হায়দ্রাবাদে হয়েছিল। তিনি একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। এই পর্যন্ত পড়াশোনা করেছিলেন। 1936 সাল অর্থাৎ যজ্ঞের শুরু থেকেই একবার দীপাবলির ছুটিতে উনি বাড়িতে এসেছেন। ওনার লৌকিক পিতামাতা ওনাকে উৎসাহ প্রদান করেন, চলো আজকে একটা সৎসঙ্গে যাব। তিনি কোনো প্রশ্ন না করেই তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্রহ্মা বাবার পরিচালিত সৎসঙ্গে আসেন। এসেই তিনি এক অলৌকিক অনুভূতি অনুভব করেন। সেই সময় আজকের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ওম মণ্ডলী। একদিন দাদিজি ব্রহ্মা বাবার শরীরে শ্রীকৃষ্ণের দর্শন পান এবং আপ্লুত হয়ে যান। সেই দিন থেকে দাদিজি জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পড়াশোনা ছেড়ে ব্রহ্মা বাবার প্রতিষ্ঠিত ওম নিবাস বোর্ডিং স্কুলে যোগ দিয়েছিলেন। সেই সময় দাদিজির বয়স ছিল মাত্র 14 বছর। ওনার লৌকিক পিতামাতা শৈশবেই দাদিজির নাম রেখেছিলেন রমা। রমা নামই তাকে ডাকতেন। দাদিজি স্বয়ং ভগবানের কাছ থেকে এক দিব্য নাম লাভ করেন। এই প্রকাশমণি, এই নাম স্বয়ং ভগবান দিয়েছিলেন। ব্রহ্মা বাবা ওনাকে খুব ভালোবাসা দিয়েছিলেন। ব্রহ্মা বাবা দাদিকে কুমার কা বেটি নামেও ডাকতেন। ব্রহ্মা বাবা এবং যজ্ঞ মাতা মাতেশ্বরী জগদম্বা সরস্বতীর কাছ থেকে দিব্য আশীর্বাদ পেয়েছেন এই আমাদের দাদিজি। তখনই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটাই আমার জীবন। সেই দিন থেকে দাদিজি ওনার সমগ্র জীবনকে বিশ্বের কল্যাণের জন্য সকল আত্মার সেবায় উৎসর্গ করেছেন। যজ্ঞের শুরুতে সমস্ত দাদিগণ মিলে
14 বছর তপস্যা করেছিলেন। কোথাও যাওয়ার কোনো পারমিশন ছিল না, শুধু খাবার সময় খাওয়া আর শোয়ার সময় শোয়া। 14 বছর এক নাগারে তপস্যা করেছিলেন, আর তার ফল এখন আমরা প্রাপ্ত করছি। ফলস্বরূপ দাদিজির মুখে দেবত্ব এবং পবিত্রতার আভা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। যোগে বসে থাকাকালীন দাদিজি সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রেমে নিজেকে নিমজ্জিত করতেন, এবং যোগ থেকে যখন তুমি বেরিয়ে আসতেন, ওনার মুখ থেকে একটা আভামণ্ডল ছড়িয়ে পড়ত। এই মহান তপস্যা এবং যোগ অনুশীলন দাদিজিকে এত উচ্চ পদে নিয়েছিল। এবং সর্বদা তিনি কখনো না বলতেন না, সবসময় হাজি, না পারলেও বলতেন। হাজি পাঠকে তিনি দৃঢ় করে তুলতেন। এই বিশেষ গুণ দাদিজিকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। অবিভক্ত ভারত বিভাগের পর ঈশ্বরীয় আদেশ অনুসারে 1950 সালে আমাদের এই সংগঠনটি পাকিস্তান থেকে ভারতের মাউন্ট আবুতে স্থানান্তরিত হয়। বর্তমানে সংগঠনের আন্তর্জাতিক সদর দপ্তর এখানেই অবস্থিত। এখান থেকে সারা বিশ্বকে প্রকাশ দিয়ে যাচ্ছে। সাধারণ কথা নয়। 1951 সাল থেকে দাদিজি ভারতের অনেক প্রধান শহরে অনেক সেবা কেন্দ্র খোলেন। তখন থেকে ওনার দায়িত্ব বেড়ে যায়। মুম্বাইতে এবং তার আশেপাশে এলাকার সেবা প্রদানের মাধ্যমে দাদিজি সেবা কেন্দ্র সম্প্রসারণে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1954 সাল এই যজ্ঞের জন্য একটা বিশেষ মুহূর্ত, বিশেষ বৎসর। ব্রহ্মা বাবা জাপানে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলনে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের 3 জন সদস্যর এক প্রতিনিধি দল পাঠান। 3 জন ব্যক্তিত্বকে পাঠান। দাদি প্রকাশমণিজি, দাদি রতনমোহিনীজি এবং দাদা আনন্দ কিশোর ছিলেন। এবং ঈশ্বরীয় বার্তা প্রদানের পরে তিনি ভারতে ফিরে আসেন। বিশ্ব নাটকের ভাবী পরিকল্পনা অনুসারে 18 জানুয়ারি 1969 সাল ব্রহ্মা বাবা সম্পূর্ণ কর্মাতীত অবস্থা, আর ব্রহ্মা বাবা শরীর ছাড়ার পূর্বে বাবার কামরাতে ডেকে নিয়ে যান। তিনি জানতে পেরেছিলেন যে আজকেই আমার শেষ দিন। শরীর ছাড়ার পূর্বে বাবা প্রকাশমণিজির হাতে ওনার হাত তুলে দেন এবং এক শক্তিশালী দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, দৃষ্টি প্রদানের মাধ্যমে বাবার সমস্ত শক্তি দাদির মধ্যে সমর্পণ করেন। এবং দাদি অনুভব করেছেন যেন একটা কারেন্ট আমার মধ্যে বয়ে যাচ্ছে। সেই দিন থেকে যজ্ঞের মহান সেবার দায়িত্ব দাদি প্রকাশমণিজির কাঁধে আসে। দাদিজি শুরু থেকেই অত্যন্ত বাধ্য ছিলেন, অবিডিয়েন্ট ছিলেন, তাই তিনি হৃদয় থেকে সেবার দায়িত্ব গ্রহণ করেন। এভাবে 1969 সাল থেকে 2007 সাল পর্যন্ত, অর্থাৎ 38 বছর ধরে দাদি প্রকাশমণিজি প্রধান প্রশাসিকা হিসাবে সংগঠনের কাজ পরিচালনা করেন। কোনো আলিস্য নয়, কোনো আলবেলাপন নয়। এই যজ্ঞের শুরু থেকেই প্রকাশমণি দাদিজিকে সমস্ত দাদিরা খুব ভালোবাসতেন। দাদি প্রকাশমণিজি সবাইকে সত্যিকারের আধ্যাত্মিক ভালোবাসা এবং স্নেহ প্রদান করে ঈশ্বরীয় পালনা দিয়েছিলেন। তিনি বিশ্বের সকল আত্মাকে নিজের পরিবার হিসাবে বিবেচনা করেছিলেন এবং সকলকে যখন আহ্বান করতেন এবং আহ্বান করে তিনি নিজের বুকে জড়িয়ে ধরতেন, তোমরা সকলে আমার সন্তান। এবং প্রত্যেকটা সন্তান তা অনুভব করত এবং তাদের ভালোবাসাও দিয়েছিলেন। এটাই ছিল দাদিজির আসল স্বভাব, আসল মাতৃত্ববোধ। কেবল সাধারণ মানুষ নয়, এমনকি মহান ব্যক্তিত্বরাও দাদিজির ব্যক্তিত্ব এবং তার সরল স্বভাব দেখে মুগ্ধ হয়ে যেতেন। দাদিজি দেশ বিদেশের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ এবং সাধুসন্তদের সাথে ভালোবাসার সাথে দেখা করতেন, তাদেরকে আমন্ত্রণ জানাতেন। যেমন জ্ঞানী জৈল সিং, রাজীব গান্ধী, মিসেস সোনিয়া গান্ধী, ডক্টর এপিজে আব্দুল কালাম, অটল বিহারী বাজপেয়ী, এলকে আদবানি, নরেন্দ্র মোদী, চন্দ্রবাবু নাইডু, সকলের সাথে দেখা করে বিশ্ব কল্যাণ এবং উন্নত সমাজ গঠনে তাদের সহযোগ প্রাপ্ত করেন।
তারা এক কথায় রাজি হয়ে গেছেন। দাদি যা চাইছেন তারা এক কথায় রাজি হয়ে এই যজ্ঞকে সহযোগ করে গেছেন। ঈশ্বরীয় সেবা বিকাশে দাদিজির বিশেষ ভূমিকা ছিল, বিশেষ ভূমিকা তিনি পালন করেছেন। 1983 সালে মাউন্ট আবুতে অবস্থিত সদর দপ্তরে যখন ওম শান্তি ভবন নির্মিত হয়, তখন থেকেই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা শুরু করেন এই দাদিজি। এইভাবেই এই সংগঠনের বিশ্বব্যাপী পরিণত হওয়ার পথ প্রশস্ত হয় ধীরে ধীরে। 1986 সালকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক শান্তি বর্ষ হিসাবে ঘোষণা করা হয়। তার মূলে প্রকাশমণিজি। এর জন্য দাদিজির নেতৃত্বে প্রথমবারের মতো 30 এপ্রিল দি মিলিয়ন মিনিটস আওয়ার নামে এক আন্তর্জাতিক প্রকল্প শুরু হয়। এটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এক মাইলস্টোন। 1986 সালে দাদিজিকে এই বিশেষ সেবার জন্য জাতিসংঘ কর্তৃক এক পদক প্রদান করা হয়। এছাড়া 1987 সালে দাদিজিকে জাতিসংঘের মহাসচিব কর্তৃক শান্তিদূত পুরস্কারে ভূষিত করেন। এর সাথে 5টি জাতীয় শান্তিদূত পুরস্কারও প্রদান করা হয়। 1988 সালে গ্লোবাল কর্পোরেশন ফর বেটার ওয়ার্ল্ড নামে একটি প্রকল্প শুরু হয়। এই কর্মসূচি 30টি দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এইভাবে রাষ্ট্রসংঘ পরিচালিত প্রতিটি কর্মসূচিতে দাদিজি পূর্ণ সমর্থন দিতে থাকেন। তারাও খুশি। দাদিজি এতটাই বিনয়ী ছিলেন যে তিনি ছোট্ট বাচ্চাদের সাথে খুব ভালোবাসার সাথে দেখা করতেন। এত উচ্চ পদে এবং উচ্চ দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি সদা প্রফুল্ল থাকতেন এবং সবার সাথে খেলাধুলা করতেন। কখনো ক্রিকেট খেলতেন, কখনো ফুটবল খেলতেন। দাদিজির দৃষ্টিভঙ্গি ছিল খুবই শক্তি। যখনই দাদিজি কোনো সমাবেশে প্রবেশ করতেন, তখনই ওনার প্রবেশ মাত্রই চারপাশের পরিবেশ শক্তিশালী হয়ে উঠত এবং সকলের মধ্যে এক নতুন উৎসাহের উদ্রেক হতো। যখন দাদিজি হাত তুলে স্বাগত জানাতেন, তখন মনে হতো যেন আমাদের জীবন ধন্য ধন্য হয়ে গেছে। ভালোবাসা এবং করুণার প্রতিমূর্তি দাদিজি কেবল আধ্যাত্মিক ক্ষেত্রেই নয়, সামাজিক সেবায়ও বিশেষ সহায়তা দিতেন। দাদিজি শীতকালে দুর্গম অঞ্চলে গিয়ে গরিব যারা আছে তাদেরকে কম্বল বিতরণ করতেন। গ্রীষ্মকালে যেখানে পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে তিনি এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ট্যাঙ্কার নিয়ে যেতেন, সকলকে জল সরবরাহ করতেন। 1992 সালে দাদিজিকে ওনার বিশেষ সেবার জন্য উদয়পুরের মোহনলাল সুখদিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধিতে সম্মানিত করা হয়েছিল। দাদিজির সমগ্র বিশ্বকে অসীম আলোয় নিয়ে যাওয়ার এক আশ্চর্য ক্ষমতা ছিল। এই যজ্ঞটি দীপাবলির দিনে প্রতিষ্ঠা হয়েছিল। এই যজ্ঞে দাদিজির উৎসর্গের দিনটিও ছিল দীপাবলি। তাই সেই দিনটি দাদিজির জন্মদিন হিসাবে অত্যন্ত আনন্দের সাথে পালিত হয়। কেবল দীপাবলি নয়, শিব জয়ন্তী, রাখি বন্ধন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, হোলি এবং বড়দিন নয়, প্রতিটি উৎসবই মহা আনন্দের সাথে পালিত হয় ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটা সেন্টারে। বিশ্ব গৌরব দাদিজি ছিলেন এক অমূল্য রত্ন, যার স্বয়ং ভগবানের হৃদয়ে একটি বিশেষ স্থান ছিল। দাদি ছিলেন প্রকাশমণি অর্থাৎ আলোকমণি এবং সমগ্র ঈশ্বরীয় পরিবারের জন্য সর্বশক্তিমানের সাথে মধুর মিলনের মূল প্রতিমূর্তি। এইভাবে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া দাদিজি ওনার সমৃদ্ধ সম্পূর্ণরূপে কর্মাতীত অবস্থা অর্জন করেছিলেন এবং 25 আগস্ট 2007 সাল ইনি ওনার ভৌতিক শরীর এবং সংসার থেকে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত মায়া মমতা থেকে, দায়িত্ব থেকে উনি বিদায় নিয়ে সূক্ষ্মবতনে দিব্য ফরিস্তা হয়ে উড়ে গেছেন। নিমিত্ত ভাব, নির্মাণ ভাবনা, নির্মল বাণী, দাদির দেওয়া এই বিশেষ শিক্ষা আমাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। দাদির সম্মান, দাদির সমান আমাদের হতে হবে।
দাদিকে সম্মান দেওয়া মানে কি? দাদির সমান। দাদিকে ভালোবাসি অর্থাৎ দাদির সমান আমাদের হতে হবে। দাদির সমান হওয়াই হলো প্রকৃতপক্ষে আজকের দিনে 25শে আগস্ট 2025 সাল 18 বৎসর এই পুণ্যতিথিতে এটাই হবে দাদিজির প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। ওম শান্তি।